একদল লোক ফসল বুনা, বীজ আছে না জমিনে আমরা বীজ পালাই, বীজ পালানোর সাথে সাথেই ওটা পরিপূর্ণ ফসলে পরিপূর্ণ হয়ে থেকে থেকে একেবারে সুন্দর পরিপূর্ণ হয়ে যায়। এরপরে এরা কেটে ঘরে তোলার সাথে সাথেই আবার এগুলো কি হয়ে যায়, আবার পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদের বীজ পালানোর সাথে সাথে ফসল হয়ে যায়, আবার এই ফসলগুলো আবার বীজ বীজ পরে আবার ফসল হয়ে যায়। এভাবে কিভাবে হয়? এটা কেমন অবস্থা? এটা দেখে আল্লাহর রাসূল কে জানানো হলো, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা আল্লাহর রাস্তায় আপনার মধ্যে মুজাহিদ, যারা কি করতো আপনার রাস্তায় টাকা পয়সা দান করতো। এটা হচ্ছে এই বীজটা হচ্ছে তাদের ওই টাকা। আর আল্লাহ তাআলা ওই টাকাটা এত বরকত দিলেন যে ফালানের সাথে সাথে কি হয়ে যায়, পরিপূর্ণ ফসল হয়ে যায়। আল্লাহ রাসূলকে দেখানো হলো, আল্লাহ রাসূল যখন একটা দলের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে এই লোকগুলার মাথার ভিতরে পাথর নিক্ষেপ করে, বড় বড় পাথরগুলো নিক্ষেপ করে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আবার মাথাগুলো তৈরি হয়, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। আবার মাথাগুলো তৈরি হয়, শরীরটা তৈরি হয়, আবার চূর্ণ বিচূর্ণ করে পাথর এত জোরে নিক্ষেপ করে তাদের আত্মচিৎকারে আশেপাশে কেউ থাকতে পারতেছে না, একেবারে রক্ত প্রবাহিত হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়, শরীরটা গলে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে, আবার শুধু শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন আল্লাহ রাসূলকে জানানো হলো, এরা হচ্ছে আপনার উম্মতেরই একটা দল, যারা নামাজ পড়াটাকে বোঝা মনে করত, কষ্ট মনে করত, নিজেদের বিপদ মনে করত, নামাজ আদায় করতো না। নামাজের সময় হলে আড্ডায় পাড্ডায় বিভিন্ন জায়গায় বসে থাকতো, বাড়িতে থাকতো, দোকানপাটে থাকতো, বাজারে থাকতো, যার যার মন মতো থাকতো। নামাজটাকে মাথার বোঝা মনে করতো, এটাকে কষ্টের কারণ মনে করতো। এই জন্য এদেরকে এই কষ্টে এই শাস্তি এখন দেওয়া হচ্ছে। এরপরে আল্লাহ রাসূলকে দেখানো হলো যে একদল লোকের সামনে দুই ধরনের খাবার আছে, পচা, দুর্গন্ধযুক্ত, ময়লাযুক্ত, কাঁটাওয়ালা যুক্ত, রক্তওয়ালা, ফুজওয়ালা, এই ধরনের খাবার আছে। নর্দমার মতো ময়লা আবর্জনায় আরেকটা ভালো খাবার আছে, কিন্তু এই লোকগুলা ভালো খাবার খায় না, ওই খারাপ খাবারগুলো খায়, ভক্ষণ করে। এই 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 দৃশ্যগুলো দেখে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা আবার কি ধরনের মানুষ? এত সুস্বাদু, এত ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও এরা এগুলো খায় না, এগুলো খায় কি? এই খারাপ খাবারগুলো খায়। এরা কারা? বললো, এরা হচ্ছে দুনিয়াতে হালাল হারাম বাঁচতো না। হালাল মানে ভালো জিনিসটি খাইতো না, যেটা আল্লাহ হালাল করেছেন, যেটা ভালো করেছেন, যেটা খাওয়া দরকার, যেটা করা দরকার, ওই কাজগুলো করতো না। আল্লাহ যেগুলো হারাম করেছেন, নিষেধ করেছেন, ওই কাজগুলো, ওই হারামের খাবারগুলো, ওই হারাম পন্থায় অর্থ উপার্জন করে খাইতো। এই জন্য তারা এখন এই ভালো খাবার খাইতে পারে না, তাদেরকে খারাপ খাবারগুলো দেওয়া হচ্ছে। এরপরে আল্লাহ রাসূলকে দেখানো হলো এক দলের পেট এত বিশাল বড়, তার শরীরের থেকে পেটটা অনেক বড়, মস্ত মটকার মতো দেখা যায়, এত বড় পেট। পেটের জ্বালায় পেটের নিয়ে আর চলতে পারতেছে না, এবং এই পেটের থেকে বাইরের থেকে দেখা যাচ্ছে এটার ভিতরে বিষাক্ত সাপে তাকে ধ্বংসন করছে। বিভিন্ন বিভিন্ন পোকামাকড় এটার ভিতরে তাকে কামড়াচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, পেটের যন্ত্রণায় অস্থির। আল্লাহ রাসূলকে এই দৃশ্য দেখে জিবরাইল বললেন, হে ভাই জিবরাইল, এই জাতীয় এরা কারা? এরা কেন এদের এই শাস্তি বলা হলো? এরা হচ্ছে ঘুষ খাইতো, দুনিয়ার জীবনে ঘুষ খাইতো, ঘুষখোরের শাস্তি, সুদখোরের শাস্তি। এদের এই অবস্থা। সুদ ঘুষ যারা খায় তাদের পেটটা কি করা হয়েছে, এইরকম বড় বানায় দেওয়া হয়েছে, এবং পেটের ভিতরে কি হচ্ছে, ধ্বংসন করা হচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে আল্লাহ রাসূলকে আরো বিভিন্ন জিনিস দেখা হলো। একদল রাসূল দেখলেন যে এক দলের শাস্তি হচ্ছে তাদের এই জিহ্বাকে টেনে হেঁচড়ে পিছনের দিকে টেনে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিহ্বাকে বের করে টেনে হেঁচড়ে এরপরে আগুনের কাঁচি, লোহার শলাকা দিয়ে এদেরকে, উত্তপ্ত লোহার গরম লোহা দিয়ে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বলা হলো, এরা কারা? বলা হলো, এরা হচ্ছে দুনিয়াতে আপনার উম্মতের এমন দল যারা কখনো সত্যকে সত্য বলে দেখতো না,
ভালো কথাগুলো বলতো না, ন্যায়ের কথাগুলো বলতো না, মিথ্যাগুলো বড়াইতো, মিথ্যা মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা কথা বলতো, মিথ্যা ওয়াজ করতো, মিথ্যা ধোঁকা দিত মানুষকে, বক্তৃতা করতো, ওয়াজের মঞ্চে বলেন, যেখানে বলতো কোরআন হাদিসের সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরতো না। এজন্য জিহ্বাকে আগুনের কাছি দিয়ে আজকে কাটা হচ্ছে। এইভাবে আল্লাহর রাসূলকে বিভিন্ন শাস্তির কথা দেখানো হলো। এভাবে আপনাকে দেখানো আল্লাহ রাসূল দেখলেন যে এক দলকে উলঙ্গ করে তারপরে তাদেরকে শলাকা বিদ্ধ করা হচ্ছে। বলা হলো এরা এরা এই ধরনের খবিশ, তারা দুনিয়ার মধ্যে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও হালাল যারা পুরুষরাও মহিলারা এরা অপকর্মের সাথে লিপ্ত ছিল বিধায় আজকে এদেরকে উলঙ্গ করে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে আল্লাহ রাসূলকে সেই রজনীতে বিভিন্ন রকমের শাস্তি, এভাবে একদল দেখলেন যে আল্লাহর রাস্তায় যারা দান করে, আল্লাহর রাস্তায় যারা টাকা পয়সা দেয়, এদের অবস্থাটা দেখলেন।